নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি একটি নতুন ভিডিওতে। সেটা হচ্ছে আজকে আজকে হচ্ছে 12 শুক্রবার। আর আজকে আমরা জমিতে দেব মানে আজকে রাসায়নিক সার দেব। এর আগের সারটা দিয়েছি প্রায় আট 8 দিন তো হয়ে গেছে। তারপরে এখন আমরা আবার দ্বিতীয় রাউন্ড সার দেব। এখন দেখুন কি কি সার দিচ্ছি আমরা। এটা আপনারা যখন শশা চাষ করবেন, সেটা হলো একটা শশার সাথে শশা চাষের একটি গুরুত্বপূর্ণ একটি ধাপ। সেটা হলো আপনারা সবসময় মাথায় রাখবেন, যখনই আপনারা চাপান দিবেন তার ঠিক 10 থেকে 12 দিন পর আবার সার দিবেন। তার থেকে ঠিক আবার 7 দিন বা 8 দিন পর আবার সার দিবেন। এই সারটা পড়তেছে আমার আজকে 8 থেকে 9 দিন হবে। এর আগের সারটা দিচ্ছি, কারণ তখনকার যে সারটা দিয়েছি তখন আমি বৃষ্টিতে ধুয়ে গেছে। আর এখন সারটা দিচ্ছি, এখন এর আগের রাউন্ডে আমরা দিয়েছিলাম 10 কেজি সার, এখন আমরা দুটো সার মিক্সড করে দিচ্ছি। যে নিচে দেখুন 10-26 আছে, আর এটা হচ্ছে আমরা পরশের 10-26 ইউজ করতেছি, আর তার সাথে আমরা নাইট্রোজেন মানে ইউরিয়া ইউজ করতেছি। এটা নাগার্জুনা কোম্পানির ইউরিয়া মানে নাইট্রোজেন, এই দুটো মিক্সড করে দেব। তার সাথে আমরা আরও কিছু জিনিস মিক্সড করব, যেরকম তার সাথে আমরা বোরন দেব। বোরনের সবচাইতে শশা খাতের একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বোরনের বোরনের এই অভাবটা আপনারা জমিতে কখন দেখতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই একবার ডেমো সহ। যেটা অনেক সময় দেখতে পারবেন শশা গাছের এই যে এইখানটাতে দেখবেন মানে কলস টাইপের আসতেছে। এটা হচ্ছে নিচে হলো গাছের নিচে খাদ্য কমে গেছে, তার জন্য এই এরকম অভাবটা দেখা যায়। এই যে এখানে দেখুন একটা গাছের এইখানে দিচ্ছে, কত গাছের দেখবেন নিচের দিকটা একটু চোকা হয়ে আসতেছে। যে এই গাছটা এটা হলো তাও শশাটা ঠিকঠাক হয়ে যাবে। এই যে এখানে আরেকটা দেখুন, এই যে এখানটাতে দেখুন একটু বোতল টাইপের হইতেছে। আর প্লাস একটু কালারটা দেখুন আবার সবুজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বোরনের অভাব। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। অনেক কৃষকরা কি করে, তার জন্য বোরন গাছে স্প্রে করে। গাছে স্প্রেটা সঠিক উপায় নয়। এটা আপনারা সবসময় চেষ্টা করবেন। দেখুন আমার যে যতগুলো শশা চাষের ভিডিও আছে, আপনারা সবটাই দেখতে পারবেন যে আমি গাছে স্প্রে কম করি, মাটিতে দিই। মাটিতে দেওয়ার এটাই আমি প্রথম ভিডিও করতেছি। কারণ হচ্ছে এর আগে তো আপনারা দেখছেন যে আমি অত ভিডিও করি না। আর এটা যেহেতু আপনারা বর্ষাকালীন চাষ করতেছেন, বা যদি শীতকালীন শশা হতো যেটা গ্লোসি, ওটার মধ্যে লাগে না। তাও ওটার মধ্যেও দেওয়া যায়, যখন আপনারা জল দিবেন ওই টাইমে দিতে লাগে, কিন্তু এটাতে লাগে। এটাতে গাছটা অনেকটাই বেশি হয়, কিন্তু ওটাতে গাছটা কম হয়, ওটাতে ফলন বেশি। এটা একটু ফলনটা কম, ওটা আবার একদিন বাদে বাদে তোলা পড়ে, আর এটা ডেলি হারভেস্টিং হয়। দুটোতেই প্রফিট আছে। এটাতে খরচ কম, ওটাতে খরচটা বেশি, কারণ ওটাতে সারটা সব একবারে দেওয়া হয়। আর এটার থেকে ধাপে ধাপে দিতে লাগে। কিন্তু এটা আপনারা যত্ন করলে পরে এটা অনেক দিন বিক্রি করতে পারবেন, সেটা আমি সবটাই বলে দিই। আর এখানে আমরা যে বোরনটা ইউজ করতেছি সেটা হচ্ছে বোরন, এটা হচ্ছে 14% বোরন আছে। এটা এটা দেখা দিচ্ছি, এই যেখানে দেখুন ট্যাগের মধ্যে লেখা আছে, দেখুন এই যে 14% বোরন। আর সারটা কিভাবে দেব সবটাই আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, কারণ এরকমভাবে যদি আপনারা জমিতে মানে রাসায়নিক সার প্রয়োগ করেন, তাহলে আপনারা সবচাইতে ভালো রেজাল্ট পাবেন। আর আজকে আমাদের এখানে হালকা বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টির মধ্যে সার দিলে পরে কি হয়, সারটা তাড়াতাড়ি গলে গাছটার শিকড়ে পৌঁছাবে। যত তাড়াতাড়ি মোটামুটি 4 থেকে 5 দিন পরে আপনার গাছের গ্রোথ ভালো দেখতে পাবেন। তার সাথে আমরা বায়োস্টেটের সিড প্লাসটা ইউজ করতেছি। এটা কি গাছের শিকড় বৃদ্ধি করতে সাহায্য করবে। এটা গাছে স্প্রেও করা যায়, মাটিতেও দেওয়া যায়। আমি এটাকে মাটিতে দেবো। আর স্প্রেতে এটা গাছের যে কী হয়, যখন ফল আসবে তার যদি আগে স্প্রে করেন, তাহলে গাছের ডোকটা আরও বেশি তাড়াতাড়ি বড় হবে কি, আর বেশি গাছে ডোক আসবে। যত ডোক আসবে তত ফলন। সেটা শশার যারা করে তারা সবাই জানে। আর যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন, তাহলে এটা আপনারা ইউজ করুন। ইউজ করলে পরে গাছের ডগটা দেখতে পাবেন কী পরিমাণ বের হয়। আর আপনাদের যদি বড় চারা হয়, তাহলে আমার মতো যদি এরকম বড় গাছ হয়, তাহলে আপনারা ডোজ দেবেন 20 ml করে। আর যদি ছোট চারা হয়, তাহলে ডোজ 10 ml করে। আর তার থেকেও বেশি একটু বয়স্ক চারার মধ্যে যদি ইউজ করেন, তাহলে 30 ml করে দেবেন। এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি আপনারা সিঙ্গেল যদি লিকুইডে স্প্রে করেন। আর এটা আজকে আমি মাটিতে ইউজ করব। আর সবটাই এখানে মিক্স করে দেবো। মিক্স করে দিয়ে আমরা বালতিতে নিয়ে তারপর দিব। সবটাই দেখতে পাবেন। এখন একটু এখানে দেখুন, এই যে বরুণ, এটা হলো বরুণ, এটা হলো পাউডার বরুণ। তার সাথে ইউরিয়া আছে, সবটাই আজকে মিক্সড করে দেবো, কারণ একবারে তাহলে আমার ছিটানো হয়ে যাবে। আর এটা দিয়ে আমরা মাটি কিন্তু ঢাকবো না, এটা হলো গাছের উপরে পড়ে থাকবে। সবসময় মাথায় রাখবেন, যদি আপনারা যদি মাটি দিয়ে ঢেকে দেন, তাহলে আপনারা ইউরিয়া ইউজ করবেন না। ইউরিয়াটা সবসময় মাটির উপরের দিকে রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। যদি আপনারা যদি মাটি দিয়ে ঢেকে দেন, তাহলে গাছটা মরার চান্স একটু বেশি থাকে। সেটা কেউ বলবে না, তাই আমি বলে দিচ্ছি। এগুলো হলো
সব কৃষকরা এগুলো জানে না, যেটা হলো কৃষকদের মাইনাস পয়েন্ট থাকে। আর এখানে এটা হলো 10 ml পাতা, এখানে আমার একটু লস হলো কারণ একটু বড় পাতা আনতে বললে ভালো হতো, কিন্তু এখন অল্পই দিচ্ছি। পরের বার আমরা আবার মোটামুটি 8 থেকে 10 দিন পর আবার একটু একটা চাপান দেওয়ার ব্যবস্থা করবো, তখন একটু মাটি উঠিয়ে দেবে, তখন একটু বেশি খরচ করব। তারপর এগুলো ভালো করে মিক্সড করে নেবেন। আপনারা যদি চান তার সাথে একটু হালকা পরিমাণ জল ইউজ করতে পারেন, তাহলে ভালো করে মিক্সড হবে। বা আপনারা যদি চান যে এর সাথে 2-3 কেজির মতো বায়োজাম ইউজ করবো, যদি আপনাদের কাছে গ্রোথ বা মানে হজম শক্তি যদি একটু কম থাকে, তাহলে আপনারা বায়োস্টারের বায়োজামটা ইউজ করতে পারেন, ওটা ভালো। কারণ দোকানদাররা দেখবেন সবসময় দেখবেন একটু খারাপ কোয়ালিটির বায়োজাম মানে বিক্রি করতে চায়, কারণ হচ্ছে সেটা বলে দিই আমি। ওটা কিসের জন্য বিক্রি করতে চায়, যে অন্য বায়োজামে একটু হলো কামাই কম থাকে, মানে সবটাতেই কামাই থাকে, পার্সেন্টেজ হিসাবে থাকে, তো কিছুটাতে কামাই কম থাকে, কিছুটাতে কামাই বেশি থাকে। যেগুলো কামাই বেশি থাকে ওগুলো দোকানদার বেশি রাখার চেষ্টা করে। আর কিছু কিছু দোকানদার আছে যে একটু কম কামাই রেখে মানে কৃষকদের সলিড জিনিস দেবে, এটা অল্প কিছু দোকানদার এরকম করে, কিন্তু বেশিরভাগ দোকানদার কামাইটাই চোখে দেখে। আমরা হালকা পরিমাণে এখানে একটু জল ইউজ করে নিচ্ছি, তাহলে কি হবে, আমি যে সিড প্লাসটা যে দিলাম এটা হলো গোটা সারের সাথে মিক্সড হয়ে যাবে, একবারে ভালো করে মিক্সড হবে। কারণ একটু জল পাইলে পরে কী হবে, যে ইউরিয়াটা গলে যাবে, আর ইউরিয়া গলে গেলে পরে সব সার একসাথে মিক্সড হয়ে যাবে। এখানে বোঝাই যাচ্ছে না যে আমি সার মিক্স করতেছি। যখন বোঝা যাচ্ছে এখানে সার দিয়ে আমরা বোরন বা সিড প্লাস দিচ্ছি, কিন্তু সিড প্লাস তো দেখতে কালা হয়, কারণ ওটা মারতে গিয়ে কালা হবে, কারণ এখানে অল্প জলের মধ্যে সব মিক্স করতেছে তাই। আর ইউরিয়াটা গাছের যে আমরা সিড প্লাসটা ইউজ করতেছি, এটা গাছের শিকড় বৃদ্ধি করবে, প্লাস তার সাথে গাছের গ্রোথটা ভালো হবে, আর ডোকাটা যাতে সতেজ থাকে তার জন্য আমরা সিড প্লাসটা ইউজ করতেছি। আর এটা হলো একটু যাতে কম খরচ হয়। আপনারা যদি বেশি খরচ করতে চান, তাহলে বায়োজাম আছে তার সাথে মিক্স করার জন্য, সেটা আপনারা দিতে পারেন। এটা আপনাদের উপরে ডিসাইড করবে আপনি কি পরিমাণ খরচা করবেন জমিতে। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে ইউরিয়া দিয়ে কোনো সময় মাটি দিয়ে ঢেকে দেবেন না, কারণ ইউরিয়া একটা পাওয়ারফুল নাইট্রোজেন, যেখানে একটু অল্প বেশি হবে সেখান থেকে গাছ যে কোনো গাছই পুড়ে ফেলতে মানে সক্ষম। কৃষক বন্ধুরা, আপনারা যে আরেকটি জায়গায় যেটা হলো সবাই চাষিরাই ভুল করে, কিছু কিছু চাষিরা কী করে, যে গাছের গোড়ার দিকে নাইট্রোজেন ফেলে দেয়। কারণ হচ্ছে আপনাদেরকে একটা স্যাম্পল, আপনারা এই কটা ইউরিয়া নেবেন, ঠিক আছে, একটা ঘাসের মধ্যে উপরে এই জায়গাটা ফেলে রাখবেন, দেখবেন ওই জায়গাটাকে সম্পূর্ণটাই পুড়ে গেছে। তাই ওরকমই গাছের গোড়ায় হয়। তার জন্য আমি কি করি, সার হলো গাছের গোড় দিয়ে না দিয়ে, আমার যেহেতু শশা গাছটা এবার একটু মোটামুটি অনেকটা লাইন লাইন করেই গাড়া হয়েছে, তার জন্য আমি কি করি, যে এখানে দেখুন এই যে গাছের থেকে মোটামুটি প্রায় 1 ফুটের ডিস্টেন্স আছে, এখান থেকে দেখুন 1 ফুটের ডিস্টেন্স আছে, এইভাবে দুই পাশে লাইন করে আমি সার ফেলে যাচ্ছি। এই যে দেখুন, আপনারা ওই যে এরকম করে সার দিবেন। আর যেখানটায় যেরকম গ্যাপ আছে, ফাঁকা আছে, বা গাছের দূরত্ব প্রায় মোটামুটি মনে করুন 1 ফিটের গ্যাপে সবসময় যে আছে রাসায়নিক সার দেওয়ার চেষ্টা করবেন। কারণ যখন আপনারা ইউরিয়া ইউজ করবেন, সেটা আমি আবার বারবার বলে দিচ্ছি, যখন আপনারা ইউরিয়া ইউজ করবেন তখন মোটামুটি 1 ফুটের নিচে মিনিমাম 1 থেকে 1.5 ফুটের দূরত্বে যে আছে রাসায়নিক সার দেওয়ার চেষ্টা করবেন, কারণ নাইট্রোজেনের পাওয়ারটা অনেক বেশি। আর তার সাথে যেহেতু আমরা 10-26 বোরন টোরন সব কিছু মিশিয়ে দিচ্ছি, তার জন্য একটু দূর দিয়ে দেয়, আমি মানে একটু সবাইকেই বলবো যে একটু দূর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কি কি সার দিছি। এরকম সার যদি আপনাদের দেওয়া হয়, সবসময় মাথায় রাখবেন ইউরিয়াটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন যে কোনো সবজি চাষে, কারণ জমি নষ্ট করার মূলই হচ্ছে ইউরিয়া। আর আমি যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 4 কিলোর মতো ইউরিয়া আনছি। ইউরিয়াটা আমি বেশি দেই না যে কোনো সবজি চাষে, সবচেয়ে কম। আর ইউরিয়াটা কখন দেয়, যখন গাছের গ্রোথটা যখন দেখা যাচ্ছে অনেকটাই কম হয়ে যাচ্ছে তখন দিচ্ছে। আবার গাছের গ্রোথ একটু ড্যাম বোঝা যাচ্ছে, তার জন্য ইউরিয়াটা দিয়ে গাছটাকে একটু তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি। আপনারাও এরকমভাবে, যদি আপনাদের গাছ যদি অনেকটাই ড্যাম মনে হয়, তখনই আপনারা ইউরিয়া ইউজ করবেন, সেটা আমি বারবার বলে দিচ্ছি।
কারণ গাছের বেশি গাছ মেরে গেলেও কিন্তু গাছের ফলন হয় না। গাছের জন্য মেন ফলন হলো পটাশ। জমিতে পটাশের পরিমাণটা একটু বেশি রাখবেন সবসময়, তাহলে গাছের গ্রোথটা বেশি হবে। আমরা যেরকম আপনারা দেখবেন আমি ডিআরপি কত 4 কিলো 5 কিলো করে দেই, কিন্তু 10-26টাই বেশি ইউজ করি, কারণ মেন হলো 10-26, কারণ 10-26-এ পটাশের ভাগটা 26% থাকে, তার জন্যই 10-26 এত ভালো রেজাল্টের কাজ করে। আর এই যে এখানে দেখুন গাছে দেখতে পাবেন, গাছে খালি ফল দেখা যাচ্ছে এখন দেখুন, ওই যে দেখুন দূরেরটাও দেখতে পাচ্ছেন, খালি গাছে খালি শশা দেখা যাচ্ছে। এরকমই আপনাদের শশাও নামবে যদি আপনারা এরকমভাবে ট্রিটমেন্ট দেন। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।